ভিউয়ার্স কেমন আছেন? আপনাদের সম্মুখে নতুন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব। তো এই অ্যাপটি থেকে আপনি ইমেজ এডিট করতে পারবেন। তো আপনি ইমেজের উপর লিখতে পারবেন এবং বিভিন্নভাবে ইমেজ এডিট করতে পারবেন। তো জন্য প্রথমেই আপনি স্ক্রিনে একটি ছবি আপনার গ্যালারি থেকে পছন্দ করে নেবেন। পছন্দ করে নেওয়ার পরে আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন টুলস, এই অপশন থেকে আপনি এডিট করতে পারবেন। তো এর আগে আমরা চলুন দেখে আসি যে 3 ডট এই অপশনে কি আছে এবং এর সেটিংসে কি অপশন রয়েছে। তো এখানে 3 ডটে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, টিউটোরিয়ালস, হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখান থেকে আমরা সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক থিম। তো এখান থেকে আপনি যদি ডার্ক থিম ইউজ করেন তাহলে এই বাটনটি অন করে দিবেন এবং এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ইমেজ সাইজিং। এখান থেকে আপনি ইমেজ সাইজ সেটি নির্ধারণ করতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনার এখান থেকে প্রয়োজন মতো আপনার ইমেজ সাইজটি আপনি এখান থেকে নির্ধারণ করে নিতে পারবেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ফরম্যাট অ্যান্ড কোয়ালিটি। তো এই অপশন থেকে আপনি কোন ফরম্যাটে ছবিটি তৈরি করতে চান সেই ফরম্যাটটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আপনার যদি পিএনজি ফাইলে আপনি এটি মেক করতে চান তাহলে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন, অথবা জেপিজি ফাইলে আপনি মেক করতে চাইলে জেপিজি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স যাই হোক, এখান থেকে আপনার সুবিধা মতো আপনি ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো এই মোটামুটি ছিল সেটিংস অপশন। তো এখন আমরা চলে যাব টুলস অপশনে। এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো এখান থেকে সব অপশনগুলো অবশ্য আমি আলোচনা করব না, আপনারা বুঝে যাবেন। এটি মোটামুটি একটু অ্যানালাইসিস করলে এখান থেকে কয়েকটি অপশন আমি আলোচনা করতেছি। তো এখান থেকে টিউন ইমেজ, এখান থেকে আপনি ইমেজ টিউন করতে পারবেন। তো এই অপশনটি চলুন দেখা যাক। তো এই অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্রাইটনেস আপনি এটা থেকে কমাতে বা বাড়াতে পারবেন। এখানে আপনি প্রেস করে ডানে অথবা বামে নেবেন, তখন আপনি যখন ডান বাম করবেন তখন এটি ব্রাইটনেস কম বেশি হবে। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে এখানে ডিটেলস, এই অপশনটি রয়েছে। এরপর রয়েছে কার্ভস। তো এই অপশনটি থেকে আপনি এখান থেকে এটি আপনি প্রয়োজন মতো সুবিধা মতো আপনার ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন। তো আমি অবশ্য যদি অন্য একটি ছবি সিলেক্ট করি তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এই ছবিটি থেকেই দেখি। তো এরপরে হচ্ছে লুকস। এটি থেকে আপনি লুকসে যখন ক্লিক করবেন তখন এটা থেকে কিন্তু আপনি লুক করতে পারবেন যে কেমন এটি হয়েছে। তো যাই হোক, এরপরে যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনি হোয়াইট ব্যালেন্স, এটি থেকে আপনি হোয়াইট ব্যালেন্স করতে পারবেন। ক্রপ, এটি থেকে আপনি কাটতে পারবেন এবং রোটেট, এটি থেকে আপনি রোটেট করতে পারবেন। তো এই ছবিটি যদি আপনি রোটেট করতে চান তাহলে এভাবে রোটেট করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনগুলো রয়েছে, তো এর পরবর্তী যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে আমি ব্রাশ এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো এখানে ব্রাশ এই অপশনটি থেকে আপনি এটি ব্রাশ ইউজ করতে পারবেন। আপনার ব্রাশ ইউজ করে আপনি এগুলো শাইনিং করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। তো এখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে থেকে টেক্সট অপশনটি, এই অপশনটি নিয়ে আলোচনা করব। এখান থেকে আপনি এটিতে লিখতে পারবেন। ছবিতে যদি কোনো কিছু লিখতে চান এখানে ডাবল ট্যাপ করবেন
ডাবল ট্যাপ করার পরে আপনি এখান থেকে ডাবল ট্যাপ করার পরে এখানে যেটি লিখতে চান সেটি আপনি লিখবেন। লেখার পরে এখানে ওকে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু লেখাটি হয়ে যাবে এবং এরপরে আপনি যে স্থানে সেট করতে চান লেখাটি টেনে নিয়ে সেই স্থানে সেট করে দেবেন। তো যাই হোক, এভাবে এরপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এভাবে কিন্তু আপনি এই ছবিতে এখান থেকে লিখতে পারবেন এবং এখান থেকে ফ্রেম ইউজ করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, সেগুলো আপনি ছবিতে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এবং অপশনগুলো, এবং আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা মোটামুটি একটু অ্যানালাইসিস করে নেবেন, যেহেতু সব অপশনগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো সেজন্য আমি অবশ্য কিন্তু আলোচনা করছি না। তো এখানে যে লুক, সেই অপশনটি আপনি কিন্তু ছবিটি এরকম লুক দেওয়ার পরে আপনি এখান থেকে ছবিটি এরকম ছোট বড় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন যে কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা। তো যাই হোক, এটি ছিল লুক অপশন। তো আর সর্বোপরি আপনি এই অ্যাপসটির যে ডাউনলোড লিঙ্ক সেটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন।